যদি ডান পক্ষ বাম পক্ষ সেম হয় দুটো কেসে, তখন আমি বড় করে হ্যাঁ লিখব। এইটা একটুখানি কায়দা মেরেছে এরা। ও আরেকটা কথা বলা হয়নি, একটাও বীজ হলো না 1 নম্বর প্রশ্নে। 2 নম্বর থাকবে, দুটো বীজ থাকবে। কথা বোঝাতে পারলাম? তা প্রত্যেকটা চ্যাপ্টার A to Z কমপ্লিট করব। আর ফাইনালি প্র্যাকটিস করে করে ওই 90% তারা এটা বুঝতে পারলি না, নিজেদের মতো বজ্রগুণন বা প্রতিস্থাপনে করতে পারিস। ঠিক আছে, বেশি কথা বলে ফেলেছি তো, একটুখানি জল খেয়ে নি দাঁড়া। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই। আমরা ক্লাস 10-এর ব্যাচ সংকল্প 1.0 শুরু করে দিয়েছি। এখানে আমরা ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টার A to Z কমপ্লিট করব। আর ফাইনালি প্র্যাকটিস করে করে ওই 90% পাওয়ার যে আমাদের এমটা আছে সেটা অ্যাচিভ করব। আমরা প্রথম চ্যাপ্টার শুরু করেছি, তার 1.1 কমপ্লিট হয়ে গেছে। তোরা অনেক কমেন্ট করছিস, আমার খুব ভাল লাগছে। তোদের ক্লাস কেমন লাগছে সেটা জানাস। আর আরেকটা কথা, যখনই কোনো ডাউট অ্যারাইজ করবে তক্ষুনি কমেন্ট সেকশনে সেটা লিখে ফেলবি। তোদের সাথে আমার কিন্তু যোগাযোগের মাধ্যম ওই কমেন্ট সেকশন, তাই আমিও যত তাড়াতাড়ি পারবো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যোগাযোগটা বজায় থাকবে। আজকে আমাদের প্রথম চ্যাপ্টার যেটা চলছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার 1.1 চ্যাপ্টার ক্রস করে 1.2 চ্যাপ্টারের দিকে এগোনোর পালা। সেখান থেকে আমরা শুরু করব। চল শুরু করা যাক। তোকে যদি আমি বলি x যোগ 16 সমান সমান 0, এই একটা সমীকরণ, এটা x এর বদলে কত বসালে সত্যি হবে, অর্থাৎ x এর মান কত। তুই বলিস সোজা আমি x এর সমাধান করে নেব, x সমান সমান 16টাকে ওইদিকে নিয়ে যাব -16। তাহলে আমি বললাম একবার ভেরিফাই করে নে তো, -16 বসিয়ে দিলে কি এটা ঠিক হচ্ছে? তুই বললি হ্যাঁ, -16x আর +16 এমনি ছিল, সব মিলিয়ে 0 হলো, একদম ঠিক আছে। তাহলে x এর এই -16 মানটাকে আমরা বলবো বীজ বা রুট। তাহলে x এর যে মানের জন্য এই সমীকরণটা ঠিক হলো সেটাকে আমরা বলছি বীজ বা রুট। আমরা এখানে সমীকরণের ডান দিকটা শূন্য রেখেছি, আমরা দ্বিঘাত সমীকরণেও তাই করি, ডান দিকটা শূন্য রাখি। এখানে ধরা যাক x² + x + 6 এরকম করে কিছু না কিছু লিখি। তাহলে এখানেও x এর যে মানের জন্য এই ইকুয়েশনটা বা সমীকরণটা সত্যি হবে তাকে বলবো বীজ। ঠিক, মজার ব্যাপার হচ্ছে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে x এর সব থেকে বড় পাওয়ার কি আছে? তুই বললি x²। তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দ্বিঘাত সমীকরণ যদি হয়, x এর পাওয়ার যদি 2 থাকে, তার দুটো সলিউশন বা দুটো ভ্যালু থাকবে, দুটো রুট থাকবে, দুটো বীজ থাকবে। কথা বোঝাতে পারলাম? তাহলে x এর দুটো মানের জন্য এই সমীকরণটা সত্যি হয়ে যাবে। তাহলে দ্বিঘাত সমীকরণের আমার দুটো রুট, এটা মাথায় রাখতে হবে। চল অনুশীলনীতে যাই, তাহলে আমার ব্যাপারটা পরিষ্কার হবে। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলো দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। যাচাই করব কি করে? আমি এই মানগুলো বসাবো, সমীকরণটা যদি ডান দিক বাদিক সমান হয়ে যায় তাহলেই সে বীজ। জাস্ট এইটুকু ছোট্ট জিনিস। তাহলে চল 1 নম্বরটা দেখি। 1 নম্বরে বলেছে x² + x + 1 সমান সমান 0। এই সমীকরণটার বীজ ওরা বলেছে -1 + 1। এরা কি ঠিক বলেছে সেটাই যাচাই করতে হবে। তাহলে আমি x এর বদলে -1 বসাই আগে। তাহলে -1 তার স্কোয়ার প্লাস -1 + 1। তাহলে এটা আমার বাম পক্ষে এটা আছে, -1 তার স্কোয়ার করলে কি হয়? +1, প্লাসে মাইনাসে -1 + 1 কেটে গেল, 1 থাকলো। 0 কি এলো? তুই বললি না তো, 0 তো আসেনি। তার মানে -1 তো এর বীজ হতে পারলো না। +1 কি বীজ? চল দেখে আসি। x² এর বদলে এবার +1 এর স্কোয়ার বসালাম, x এর বদলে +1 বসালাম, আর এইদিকে আরেকটা 1 ছিল। তাহলে যোগ করলে 1 + 1 + 1 3। 0 এলো কি?
শূন্য আসার কথা ছিল তো, না আসেনি, তাহলে +1ও এর বীজ না, তাহলে এর একটাও বীজ হলো না 1 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, 8x² + 7x = 0, এই সমীকরণটার বীজ ওরা বলছে 0 আর -2, ঠিক বলছে? চল দেখি, আবার বাম পক্ষ লিখি, 8x², তাহলে 8x এর বদলে 0 তার স্কোয়ার, আমি আগে 0 দিয়ে চেক করছি, +7 × 0, তুই বললি হ্যাঁ 8 গুণ 0 স্কোয়ার মানে 0, 7 গুণ 0 মানেও 0, যোগ করলে 0, ডান দিকে 0 আছে, হ্যাঁ মিলে গেছে, তাহলে এটাই আমার ডান পক্ষ। তাহলে 0 আমার এই সমীকরণটার বীজ, ঠিক বলেছে। তাহলে 2 নম্বরটাও একটু চেক করে দেখি, -2 বসালে কি ঠিক হচ্ছে? 8x এর বদলে আমি -2 তার স্কোয়ার লিখলাম, 7 -2, তাহলে এখানে কি হলো, 8 -2 স্কোয়ার হচ্ছে 4, -2 × -2, -2 গুণ -2 4, আর 7 গুণ -2 -14, তাহলে আমার কি দাঁড়ালো, 4 7 4 8 32 বিয়োগ 14, তাহলে আর যাই আসুক 0 তো আসছে না, তার মানে এই -2টা এর বীজ হলো না, তাহলে 0 হচ্ছে এর বীজ, ঠিক বলেছে, -2 এর বীজ না, ভুল বলেছে। 3 নম্বরটা একই ব্যাপার, তোরা পুট করবি, x + 1/x = 13/6, এই সমীকরণটা কি 5/6 আর 4/3 বীজের জন্য সত্যি? তোরা এই মানগুলো পুট কর, দেখ হচ্ছে কিনা, ঠিক আছে? চল, ও আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি, তার মানে এই যে দুটো করে বীজ বলছে, দুটোই যদি বীজ বলে প্রমাণিত হয় তবে আমার উত্তর হবে হ্যাঁ, যে এরা বীজ। দুটোর মধ্যে কোনো একটা যদি না হয় তাহলেই আমার উত্তর হয়ে যাবে না, তাহলে এখানে প্রথমটার উত্তর কি, দুটোই না, তাহলে এখানে বীজগুলো হলো না, পরেরটায় একটা হলো একটা হলো না, তখনও আমার উত্তর কি, না হবে না, দুটোই যদি বীজ হয় সাব্যস্ত হয় তখন আমি হ্যাঁ লিখবো। 3 নম্বরটা তো তোরা করবি, 4 নম্বরটাও তোরাই করবি, ঠিক আছে? একই রকমের, খালি আমার কাজ হচ্ছে এক্স এর বদলে এই যে মানগুলো বলছে সেগুলো বসানো, বসিয়ে যদি ডান পক্ষ বাম পক্ষ সেম হয় দুটো কেসে, তখন আমি বড় করে হ্যাঁ লিখবো, বুঝতে পেরেছিস? আর কিচ্ছু করার দরকার নেই, এইটুকু জাস্ট, ঠিক আছে? দাঁড়া, বেশি কথা বলে ফেলেছি তো, একটুখানি জল খেয়ে নি, দাঁড়া। তাহলে এটা নিয়ে টেনশন করব না, একদম চেনা ছক, আলাদা কিচ্ছু না, এক্স এর মান দিচ্ছে বসাচ্ছি, ডান পক্ষ বাম পক্ষ সেম আছে কিনা করছি, আর কিছু দেখার দরকার নেই। এবারে আমরা নেক্সট অঙ্কে মুভ করব। কে এর কোন মানের জন্য 7x² যোগ kx বিয়োগ 3 = 0 সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসেব করি। এইটা একটুখানি কায়দা মেরেছে এরা। কি কায়দা? এখানে বলেই দিয়েছে 2/3 বীজ, আগেরগুলোতে কি বলছিল, চেক করো যে ওগুলো আদেও বীজ কিনা, কয়েকটা বীজ হচ্ছিল কয়েকটা হচ্ছিল না, এখানে বলে দিয়েছে 2/3 হচ্ছে এই সমীকরণটার বীজ। তাহলে আমার যা কাজ আমি করব, বীজ মানে এটা কার মান, এক্স এর মান, তাহলে আমি এক্স এর বদলে 2/3 বসিয়ে দিই, 2/3² যোগ কে, কে তো একটা মুখোশ পড়া আইটেম, একে আমি চিনি না, ওকে ওর মতো থাকতে দিলাম, এক্স এর বদলে 2/3 বিয়োগ 3, এটা = 0 হবেই হবে, কেন হবে, কারণ এটা বীজ। তাহলে এখানে একমাত্র কে অজানা, এছাড়া বাকি সবাই জানা, তাহলে 7 গুণ 2/3 তার স্কোয়ার মানে 2 স্কোয়ার 4,
3 স্কোয়ার 9, 2k/3 -3 সমান সমান 0। তাহলে এখানে 2k/3 সেটা সমান সমান কি হবে, -3টা গেলে ওখানে +3 হয়ে গেল, আর এইদিকে 4 সাথে 28/9। তাহলে কি হয়ে গেল, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, 9 আমার লসাগু, এখানে 1 ছিল, তাহলে 9 লসাগু 3 নং 27 বিয়োগ 28, তার মানে -1/9। তাহলে 2k/3 সেটা সমান সমান -1/9। তাহলে k সমান সমান কত, বিয়োগ 1 এই 2টা নিচে চলে আসবে, অলরেডি 3 ছিল, -1/6। তাহলে আমার উত্তর কি হবে, -1/6। এইটা হচ্ছে আমার কে এর মান। বোঝা গেল? চল, এটাও একই রকম, কে এর কোন মানের জন্য x² + 3ax + k সমান সমান 0 এর একটা বীজ -a হবে। তাহলে আবার বলে দিচ্ছে -a হচ্ছে একটা বীজ, তাহলে আমি কি করব, x এর বদলে -a লিখব, -a তার স্কোয়ার +3 × a × -a + k সেটা সমান সমান 0। যেহেতু বীজ, এটা হবেই হবে। তাহলে আবার সরল করি, -এর স্কোয়ার হচ্ছে a স্কোয়ার, -a আর প্লাসে -3 a স্কোয়ার + k সমান সমান 0। তাহলে a স্কোয়ার -3a স্কোয়ার কি হয়, -2a স্কোয়ার + k সমান সমান 0। তাহলে k সমান সমান হবে 2a স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার উত্তর হবে k এর মান হচ্ছে +2a স্কোয়ার। নেক্সট, চলো, এইটাও খুব ভালো অঙ্ক। যদি ax² + 7x + b সমান সমান 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ 2/3 আর -3 হয়, তাহলে a আর b এর মান নির্ণয় করো। কি বলেছে, ax² + 7x + b সমান সমান 0 এই সমীকরণের দুটো বীজ কে কে, একটা 2/3, একটা -3। তাহলে আমি 2/3 যদি বসাই, তাহলে কি হবে, a গুণ 2/3 স্কোয়ার +7 গুণ 2/3 + b সমান সমান 0। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি, a গুণ 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 4a/9 +7 দুগুণে 14/3 + b সমান সমান 0। এখানে 9 আছে তলায়, 3 আছে, b এর তলায় 1 আছে, তাহলে আমার লসাগু কত, 9। 4a, 3 আছে 9 আছে, তাহলে 3 দিয়ে গুণ হবে, 3 × 14 = 42, b এর তলায় 1 আছে, তাহলে 9b সেটা সমান সমান 0। তাহলে আমার কি দাঁড়ালো, এই 9টা যদি এই 0-র সাথে গুণ হয়ে যায়, এই দিকটা 0 হয়ে গেল, আর এখানে কি এলো, 4a + 9b + 42 সমান সমান 0। তাহলে 2/3 গল্প এখানে আমি পেয়ে গেলাম। এখান থেকে আমি যেটা পেলাম, একে আমি ইকুয়েশন 1 নাম দিলাম। 2 নম্বর, -3 বসালে কি হচ্ছে, a গুণ -3 স্কোয়ার +7 গুণ -3 যোগ b সমান সমান 0। তাহলে -3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9a -3 সাথে 21 + b সমান সমান 0। এটা আমার ইকুয়েশন নাম্বার 2। এখানে আমি দেখতে পাচ্ছি দুটো চলরাশি, একটা a একটা b, এখানেও একটা a একটা b, তাহলে দুটো চলরাশি যুক্ত দুটো সমীকরণ, তার সমাধান করার উপায় কি কি আছে আমরা জানি, অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, আরও আছে বজ্রগুণন। যার যেটা পছন্দ সেই উপায়েই করো। আমার এখানে মোটামুটি মনে হচ্ছে অপনয়ন করলে তাড়াতাড়ি হয়ে যাবে। চল তাহলে করি। তাহলে এখানে দেখছি 4a আছে, 9b আছে, এখানে 9a আছে, শুধু b আছে। আমি গোটা জিনিসটাকে, এইটাকে 9 দিয়ে গুণ করব,
আর এইটাকে 4 দিয়ে গুণ করব। কেন? তাহলে আমার এর সহগগুলো সেম হয়ে যাবে। তাহলে এই সমীকরণকে 9 দিয়ে গুণ করলে কি হবে? 4 নং 36 এ প্লাস 9 নং 81 বি প্লাস 9 গুণ 42 সেটা সমান সমান 0। আর এখানে 4 নং 36 এ বিয়োগ 21 গুণ 4 যোগ 4b সমান সমান 0। তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে? এইটা বিয়োগ, এইটা বিয়োগ, এটা যোগ। তাহলে 36-এ মাইনাস 36-এ কেটে গেল। 81 থেকে 4 বাদ গেলে কত হবে? 77b। এখানে যোগ হয়ে যাবে 9 গুণ 42 যোগ 21 গুণ 4, 21 কমন নিয়ে নেব। তাহলে 9 গুণ 42 মানে 9 গুণ 2 পড়ে থাকলো 18, তার সাথে যোগ কত হবে? 4। তাহলে এটা সমান সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? b সমান সমান বিয়োগ 21 গুণ 22 ভাগ 77, অর্থাৎ 2, 7, 3। b সমান সমান -6। যারা এটা বুঝতে পারলি না, নিজেদের মতো বজ্রগুণন বা প্রতিস্থাপনে করতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাহলে b সমান সমান কি পেলাম? -6। সেটা আমি যে কোনো একটায় বসিয়ে দিই। এখানে যদি b এর মান বসিয়ে দিই, তাহলে 9 বিয়োগ 21 বিয়োগ 6 সমান সমান 0। তাহলে 9a সমান সমান 21 আর 6 27। তাহলে a সমান সমান কত? 3। তাহলে আমার উত্তর কি? a সমান সমান 3, b সমান সমান -6। এই দুটো হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করা যায় এবারে তোরা সবটা নিজেরা পারবি। একই রকম অঙ্ক এই চ্যাপ্টারটাতে, মানে এক্সারসাইজ 1.2-তে দুটো ক্যাটাগরি হয়। তার মধ্যে একটা ক্যাটাগরি একটা টাইপের কনসেপশন নিয়ে আমরা আলোচনা করলাম, আরেকটা টাইপ আছে। একদিনে আমি বেশি চাপ দিতে চাইছি না, সেই কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাসে করব। কিন্তু এখানকার প্রত্যেকটা অঙ্ক তোরা হাতে ধরে করবি। আর যে অঙ্কগুলো আমি করলাম না, খুব সাবধানে শোন, যেগুলো করলাম না সেগুলো তোদের হোমওয়ার্ক থাকছে। মানে আমরা শুধু ভিডিও দেখলাম, 2x-এ 1.5x-এ টেনে দিলাম, এটা করলে কিন্তু নিজেরা অঙ্ক শেখা যাবে না রে। ঠিক আছে, তাই নিজেদেরও একটু হাত পা নাড়াতে হবে। এবং এই যে অঙ্ক যেগুলো আমরা করলাম না সেগুলো তোরা করবি, কমেন্টে উত্তর জানাবি অবশ্যই। তাহলে আমিও টাচে থাকতে পারবো যে তোরাও করছিস, আমারও ভালো লাগবে। ভালো থাকিস, খুব ভালো হবে, দেখিস।